যাদের মা নাই বাবা নাই তারা একটু জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পবিত্র জুমার দিনে মার কবরের পাশে যাইয়া যখন এই দোয়া কোনো বান্দা পড়বে, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় দুইজন যুবক হজ করার জন্য গেলেন বাজার। হঠাৎ করে অন্ধ হয়ে গেল, আর চোখে দেখে না, মক্কা মদিনা চোখে পড়ে না। যেই হুজুর মুআল্লিম নিয়ে গেছে ওই কানা অবস্থায় হজ করায় নিয়ে আসলেন। দেশে যখন নিয়ে আসছে রে বাজান, দুইজনের চোখ ভালো হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলে, যুবকেরা তোমরা মক্কা মদিনায় যাওয়ার পরে চোখ অন্ধ, দেশে আসার পরে ভালো কারণ কি? বলো বলো বলো। ডাক দিয়ে বলল, হুজুর আমার মা বাবার খেদমত আমি করি নাই, মা বাবার খেদমত করি নাই, আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার চোখকে অন্ধ বানায়া দিছে। মতে মক্কা মতে মিনার মতে মদিনা, আমরা সেই মায়ের চিনলাম না। মতে মক্কা মতে মিনার মতে মদিনা, আমরা সেই মায়ের চিনলাম না। 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, সহ্য করলেন কত যন্ত্রণা, আমরা সেই মায়ের চিনলাম না। মতে মক্কা মতে মিনার মতে মদিনা, আমরা সেই মায়ের চিনলাম না। মা বাবা যে কত মধুর আমরা বুঝতে পারলাম না। যার হারাইছে সেই বোঝে তার বেদনা, যার হারাইছে সেই বোঝে তার বেদনা। শীতের দিনে ভেজা যায় গায়ে মা শুইয়া, সন্তান রে বুকেতে রাখছেন মা গো জড়াইয়া। শীতের দিনে ভেজা যায় গায়ে মা শুইয়া, সন্তান রে বুকেতে রাখছেন জড়াইয়া। যার হারাইছে সেই বোঝে তার বেদনা। মামা বাজি কতই মধুর বুঝলাম না, যার হারাইছে সেই বোঝে তার বেদনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাইরা আমার বন্ধুগণ, মার খেদমত করলে জান্নাতি হওয়া যায়। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, কিন্তু 1 গ্লাস পানির বিনিময় মা দোয়া করে দিলেন, হযরত বাইজিদ জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 গ্লাস পানির বিনিময়ে মা দোয়া করলেন, ওগো রব্বে কারীম আমার ছোট্ট বাইজিদ 1 গ্লাস পানি নিয়া ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আমি মার জন্য দাঁড়ায় আছি। আল্লাহ গো আমার বাইজিদের জন্য আমি দোয়া করি। আমার আল্লাহ ওই বাইজিদের জন্য দোয়া কবুল করিয়া, মার দোয়া কবুল করিয়া তাকে সুলতানুন আরিফিন বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি খ্রিস্টানদের এরকম হিন্দুদের 90 লক্ষ বেধর্মীকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মার কাছে ডাক দিয়ে বললেন, মা গো 90 লাখ মুসলমান আমি বানাইছি, আমার বড় গর্ব হয়। মা ডাক দিয়ে বললেন, এ মঈনুদ্দিন, তোকে আমি বলিয়া দেই, পৃথিবীর কোনো সন্তানের গর্ব নাই, একমাত্র গর্ব হলো তার মা বাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মঈনুদ্দিন শোন। মঈনুদ্দিন পাগলের মতো হয়ে গেল। মা গো কোন কারণে তুমি বললে একটু বলো বলো বলো। মা দেখতে বললেন, শোনে মঈনুদ্দিন, আমি মা তোকে 2 বছর দুধ পান করাইছি, কোনদিন আমি অজু ছাড়া বিসমিল্লাহ ছাড়া তোকে দুধ খাওয়াই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের আল্লাহর ওলি হওয়ার পিছনে মার দরকার আছে না না? যেই সন্তানের প্রতি মার দোয়া থাকবে, ওই সন্তানের আর কিছু লাগবে না। মার দোয়াই রব্বে কারীমের দরবারে তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বাড়ির থেকে আগে বের হতাম, মার পায়ে চুমা দিয়া দোয়া নিয়ে বাইর হইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের পায়ের নিচে বেস্ট আমরা আজ থেকে কারা কারা ওই মা বাবাকে কষ্ট দিব না, তারা একটু 2 হাত তুলে দেখায় দেই, লিল্লাহে তাকবীর। এই মিডিয়ালা ভাই একটু দেখায় দেন, এরা মার ভক্ত, এরা আর মাকে কষ্ট দিবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলিয়া দিলেন, রে বাজান সকলেই পড়িয়া নেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মানো। আমার যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমাকে যে রব বলে মানবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আলোর পথ দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কি এমন কোন মানুষ আছেন যে হিসাব দিয়া জান্নাতে যাবেন? এরকম মানুষ কি আছেন? সারা পৃথিবীতে কি আছে? কেউ নাই রে বাজান। তাহলে কেমন করে জান্নাতে যাইব? শোনেন রে বাজান, আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, এক এক উসিলায় আমার আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে যান। দেখেন, আল্লাহর কোরআন পড়া জানতো না আল্লাহর বান্দা, কিন্তু তার দোস্ত স্বপ্নের ভিতরে দেখেন আমার রব্বে কারীম তার দোস্তর কবরখানা জান্নাতের বাগান বানায় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমলের কারণে তার কবরখানা জান্নাতের বাগান বানায় দিল? শোনার দরকার আছে না নাই? কোন আমলের কারণে আমার দোস্তর কবরখানা জান্নাতের বাগান বানায় দিল? আমার দোস্ত তো
কোরআন পড়া জানতো না। জান্নাতে যদি যাইতে হয় সর্বপ্রথমে দুইটা জিনিসের সুপারিশ লাগবে, দুইটা জিনিসের শাফাআত লাগবে। এক নাম্বার হলো আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো রব্বে কারীমের 30 পারা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যাকে শাফাআত করবে, এই কোরআনুল কারীম মাথার উপর দাঁড়ায় যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জানি এই ব্যক্তি গুনাহগার, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, কিন্তু আমি কোরআনকে ধরেছি, আমি কোরআনকে পড়েছি, আমি কোরআন একে শাফাআত করি, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেন। কোরআনের কথা শুনিয়া আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে অনেক মানুষ আছি, কেউ কেউ কোরআন পড়া জানি, কেউ কেউ কোরআন পড়া জানি না। যাও দুই একজন জানি, আবার সহি হয় না। একটু সকলেই কোরআন আমার সাথে পড়েন তো দেখি মোহাব্বত নিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, এই আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি পুরস্কার দেব দুইটা, আমি আল্লাহ নেব হলো একটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, তোমাদের জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যত গুনাহ করেছ আমি আল্লাহ সকল গুনাহ মাফ করিয়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফি করব না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া ধন্য করিয়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস চাই, আমার নবীর সুন্নতের ইত্তেবা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সুন্নতের ইত্তেবা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেইভাবে চলেছে তোমরা ওইভাবে চলো, নবী যেইভাবে চলতে বলেছে তোমরা ওইভাবে চলবা, নবী যেইটা ধরতে বলেছে সেইটা ধরবা, নবী যেইটা ছাড়তে বলেছে সেইটা তোমরা ছাড়বা। কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা, জান্নাতে যদি যাইতে হয় তাহলে কি নবীর শাফাআতের দরকার আছে না নাই? কোরআনের শাফাআতের দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে দোস্তর কবরখানা জান্নাতের বাগান আল্লাহ বানায় দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমলের কারণে দোস্তর কবরখানা জান্নাতের বাগান হয়ে গেল? আমিও সেই আমল করিয়া আল্লাহর জান্নাতে যাইতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে ওই লোকটার বিবির কাছে চলে গেল, ডাক দিয়া বলল, ও মা, তোমার স্বামী কোন আমল করেছি একটু বলো না। এইবার বিবি ডাক দিয়ে বলল, আমার স্বামীর ভিতরে তেমন কোনো আমল আমি দেখি নাই, মাত্র 2টা আমল আমার স্বামীর ভিতরে ছিল।
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, মসজিদে যখন আজান হয়ে যাইত, আজান শুনলে মুসলমানের ভালো লাগে কি লাগে না? তসলিমার মতো বেশ্যার ভালো লাগে না, কিন্তু মুসলমানের ভালো লাগে কি লাগে না? কথা বলেন ঠিক না ব্যাঠিক? মসজিদে যখন আজান হয় এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মসজিদে আজান হয়, বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী মাঠের ভিতরে কাজ করত, কিন্তু মাঠের ভিতরে দাঁড়াই আমার স্বামী নামাজ আদায় করে নিত। জোরে বলেন সুবহান। আমার স্বামীকে আমি দেখেছি মাঠের ভিতরে যখন আজান শুনতে পাইত, আমার স্বামী মাঠের ভিতরে দাঁড়াই নামাজ আদায় করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী আমি দেখেছি রাত্রিবেলায় আমার স্বামী খানা দানা শেষ করিয়াম যখন ঘুমাইতে যাইত গো, কিন্তু আমার স্বামী ঘুমাইতে যাইত না, আমি ঘুমাইতে যাইতাম। আমার স্বামী ওই তাকিয়ার উপরে কোরআনটা নিয়া আমার স্বামী কোরআনটা খুলে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী কোরআন পড়া জানতো না গো, কিন্তু আমার স্বামী ওই কোরআনটা খুলিয়া চোখের পানি ওই কোরআনের উপরে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীকে আমি দেখেছি প্রত্যেক দিন রাত্রি বেলায় সূরা ফাতিহা বের করে নিয়া ওই সূরা ফাতিহার উপর থেকে নখ দিয়া ধইরা ধইরাম এরকম টাইনা, কিন্তু জবানে পড়তে পারত না, চোখ দিয়া দেখতো আর নখ দিয়া টানতো। টাইনা আমার স্বামী প্রত্যেক দিন একটা করে কোরআন খতম দিয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর চোখের পানি ওই কোরআনের উপরে টপ টপ করে পড়তো আর ডাক দিয়া বলতো, আল্লাহ ওগো আল্লাহ, আমাকে কি তোমার কোরআনের শাফাত দিবা না গো আল্লাহ? আমি তো কোরআন পড়া জানি না, আল্লাহ তুমি কি তোমার কোরআনের শাফাত দিবা না? আমার আল্লাহ ওই জন্যই কবুল করিয়া নিছে, কোরআনের শাফাতের কারণে আমার আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই বাবলু ভাই এদিকে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, কথা আমি লম্বা করব না, অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করিয়া দিব। গভীর
মনোযোগী হয়ে যান রে বাজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, আমি খানা খাই না, আমি আল্লাহ ঘুমাই না, কিন্তু আমি আল্লাহ একটা আমল করি। আমার দয়ান নবী, আমার দোস্ত হাবিবুল্লাহর প্রতি দরুদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, বলেন রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, ওমদ বিনে কে বুঝিবে আমার নবীজির শান। আশিক বিনে কে বুঝিবে আমার নবীজির শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিব রাসূল। ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার নবীজির শান। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বাজানরি তিনি একটা কবিতা লিখছেন, সকলেই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মাত্র 3 লাইন লিখছে, 4 নাম্বার লাইন আর লিখতে পারে না। এইবার আল্লামা শেখ সাদী বিছানার উপরে কলম খাতা নিয়ে হাতটাকে বালিশ বানাইয়া কেবলমাত্র বিছানার ভিতরে শুয়ে পড়ছেন। স্বপ্নের ভিতরে দেখি আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন শেখ সাদীর কাছে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ শেখ সাদী, কি নিয়ে টেনশন করো? টেনশন করিও না, টেনশন করিও না। 4 নাম্বার লাইন আমি নবী মিলাইয়া দিলাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজার বিষয় হলো, তার কিছুদিন পরে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাজান, কবরের ভিতরে চলে গেছি। তার একজন ভক্ত মুরিদ স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, ওগো শেখ সাদী, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে। এইবার শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহ আমাকে বলছি তেমন কিছু আল্লাহ আমারে বলে নাই, কিন্তু আমি তোমাকে এতটুকু বলি, আল্লাহ কোন আমলটা কবুল করছে আমি জানি না, কোন আমলটা আমার নষ্ট হয়েছে আমি জানি না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, শেখ সাদী তোর একটা আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার দোস্ত, আমার হাবিবুল্লাহর নামে তুমি একটা কবিতা লিখছো, এই কবিতা লেখার কারণে আমি আল্লাহ খুশি হয়াম, তোমার কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমাদের গান মুখস্থ হয়, নবীজির দরুদ মুখস্থ হয় না। ওই নবীজির দরুদ মুখস্থ করার দরকার আছে না নাই? সকলে একটু আমার সাথে একটা গজল পড়েন। সূর্য যত দিন ডুবে
আমাদের ভালোবাসা চলবে, কোরআন যতদিন থাকবে আমাদের ভালোবাসা চলবে। আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা জোরে লা লা ইলাহা জোরে লা ইলাহা। অল্প সময়ের ভিতরে শেষ হয়ে মুহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো নবী জান্নাতে যাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ওয়াহুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাল জান্নাতি উম্মতি। বিশ্বনবীর উম্মত যতদিন জান্নাতে না যাবে গো, পৃথিবীর কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসানকে ডাক দিয়ে বললেন, এ হাসান, এ হোসেন, তোমরা মিজানের পাল্লার কাছে থাকবা। যখন নেকি আর বদি ওজন করা হবে, আমার উম্মতের যখন নেকি কম হয়ে যাবে, তোমরা ওই মিজানের পাল্লার ভিতরে উঠে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম, তোমরা ওঠার কারণে ওই মিজানের পাল্লাকে ভারী করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় হাসরের ময়দানে সকল নবী নাফসি নাফসি বলে কাঁদে, একমাত্র রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কবরের ভিতরে একমাত্র কোন বান্ধব কাজে লাগবে না, কোন বন্ধু কাজে লাগবে না। ওই কবরের ভিতরে একমাত্র বন্ধু হবে রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীজির দল করতে আমরা জীবন দিতে কারা রাজি আছে? তাকবীর দিয়া দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মিজানের পাল্লার ভিতরে হাসান আর হোসেন যখন দাঁড়ায় যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় সবাই নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। এমন অবস্থায় আদম পয়গম্বরকে আমার রব্বে কারীম জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে আদম পয়গম্বর জান্নাতের গেটে গেছি, যায়া বলতেছে, এই ফেরেশতা জান্নাতের গেট খুলে দাও। ফেরেশতা বলে, ওগো আদম পয়গম্বর, দেখি আপনার জান্নাতের সার্টিফিকেট। এইবার জান্নাতের সার্টিফিকেট নিয়ে দেখি, ওই সার্টিফিকেটের ভিতরে আল্লাহর সাইন আছে, আমার দয়ার নবীর সাইন নাই। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আদম পয়গম্বর,
যতক্ষণ পর্যন্ত এই সার্টিফিকেটের ভিতরে রহমাতাল লিল আলামিন নবী আখির জামানার পয়গম্বর নবীর সার্টিফিকেট না আসবে, সাইন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ফেরেশতা জান্নাতের গেট খুলতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আদম পয়গম্বর এই জান্নাতের সার্টিফিকেটের জন্য, নবীর সাইনের জন্য খুঁজতে খুঁজতে হাসান আর হোসাইনের সঙ্গে দেখা হয়ে গেল। এ হাসান, এ হোসাইন, আপনার নানা কোথায়, আপনার নানা কোথায় একটু বলেন। এইবার হাসান আর হোসাইন ডাক দিয়ে বলে, ও আদম পয়গম্বর নবী গো, আমার নানা বলেছে আমার উম্মতের যখন নেকি কম হয়ে যাবে তোমরা ওই মিজানের পাল্লার ভিতরে উঠে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাজাননি কথা বলতে বলতে দয়ান নবী রহমাতাল লিল আলামিন চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও গো রহমাতাল লিল আলামিন নবী গো, এই সার্টিফিকেটের ভিতরে আল্লাহর সাইন আছে, আল্লাহ আমাকে জান্নাতের অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু যেই জান্নাতের গেটে যা আওয়াজ দেই, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, রহমাতাল লিল আলামিন নবী যতক্ষণ সাইন না দিবে গো ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও গো আদম পয়গম্বর, আপনি শুনিয়া নেন, আমার একজন গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইব গো ততক্ষণ পর্যন্ত আমি কোন নবীর জন্যও সুপারিশ করব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষের বেলায় দুই ফোঁটা চোখের পানি ফালায়া যাবেন রে বাজান। আর 5টা মিনিট আলোচনা আমি করব, 2টা ফোঁটা চোখের পানি ফালায়া যাইবে। দয়ান নবী রহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু মিন বাকিরাত মিন খাশিয়াতিল্লাহ, যার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি নবীর ভালোবাসায়, নবীর জীবনে শুনিয়া পড়বে গো। রহমাতাল লিল আলামিন বলেন, মিন বাকিরাত মিন খাশিয়াতিল্লাহ, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তো 2 ফোঁটা চোখের পানি ফালানো যায় নাকি? হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন রে বাজান। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার চোখ একটা বাহিরে চলে আসলো। চোখের ব্যথায় ফেরে ওর মাথা ফুলে গেছে রে বাজান। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি চোখের ব্যথায় মাথা ফুলিয়া গেছে। এইবার কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি দয়ান নবী রহমাতাল লিল আলামিনের কাছে যায় বললেন, ওগো নবীজি, চোখের ব্যথায় আমি থাকতে পারি না, যুদ্ধ করতে করতে চোখটা আমার বাহির হয়ে গেছে, আমি টান দিয়ে হাতের ভিতরে ছিঁড়ে চোখটা নিয়ে যুদ্ধ আমি বাদ দেই নাই। ওগো নবীজি, এই চোখটা আপনি একটু লাগায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ান নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এ কাতাদা, তুমি কি জান্নাত চাও না তোমার চোখ চাও? কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো নবীজি, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না গো নবী, আমি আমার চোখ চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দয়ান নবী রহমাতাল লিল আলামিন
বললেন কেন তোমার চোখ চাও বলো বলো বলো। কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন এই চোখ দিয়া যেন আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে আমি দেখতে পাই। এইবার আমার জান্নাত দরকার নাই, আমি যেন আমার চোখ দিয়া দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে আমি দেখতে পাই। নবীজি আর কিছুই বললেন না, চোখটা আমার হাতে দাও। পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন দয়ার নবী রহমাতাল লিল আলামিনের থুতু মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী রহমাতাল লিল আলামিন থুতু মোবারক সুপারগুলো আঠার মধ্য দিয়া চোখটা যখন ধরলেন রে বাজান, ওই চোখটা আবার আগের মতো অ্যাডজাস্ট হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া বললেন ওগো নবীজি আপনি শোনেন, আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না, আমি আল্লাহর কাছে বলবো আমার যদি কোনো একটা ইবাদত কবুল হইয়া যায়, আল্লাহ আপনি আমাকে যদি জাহান্নামে দেন তাতে আফসোস নাই, ওই জাহান্নামের ভিতর থেকে যেন আমি দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।